হ্যালো, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা ইউ দিয়ে আমাদের জাতীয় ফুল শাপলা আঁকার চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। প্রথমে সুন্দর মতো ইউ লিখে ইউ এর মাঝ বরাবর একটি ডট এঁকে এভাবে দুটি পাপড়ি এঁকে নেব। এরপর এই পাপড়ি দুটোর মাঝ বরাবর আমরা এ শেপের মতো করে আরো একটি পাপড়ি এঁকে নেব। এরপর নিচের দিকে একটি ডাটা এঁকে নেব। যারা একদম জুনিয়র, যারা একদম শিশু শ্রেণী, তারা প্রথমে এতটুকু শাপলা আঁকা শেখো। এর পরবর্তীতে আমরা নিচের দিকে সেই ইউ এর উপর যে বিন্দুটি এঁকেছিলাম সেখান থেকে আরো দুটি দাগ দিয়ে আমরা আরো দুটি পাপড়ি আঁকবো। এরপর প্রথম দুটো পাপড়ি আর এই পাপড়ির মাঝ বরাবর আরো দুটো পাপড়ি আঁকবো। এরপর নিচের দিকে আরো দুটি দাগ দিয়ে ঠিক একইভাবে আরো পাপড়ি এঁকে নিচ্ছি। এরপর আমরা যে প্রথমে তিনটি পাপড়ি এঁকেছিলাম সেই তিনটি পাপড়ির মাঝ বরাবর দিয়ে আরো দুটি পাপড়ি এঁকে নিচ্ছি। এইভাবেই আমরা দুটো পাপড়ির মাঝ বরাবর আরেকটি পাপড়ি এঁকে শাপলা আঁকবো। এরপরে আমরা শাপলার পাতাগুলো আঁকবো। পাতাগুলো আঁকার জন্য 3-4টি ওভাল এঁকে নিবে। তারপর ওভালের ডান দিকে বা বাম দিকে যে কোনো একদিকে একটু উপরের দিকে আমরা ভি শেপের মতো করে এভাবে কেটে নেব। এরপর যে কোনো একদিকে আমরা এভাবে কলি এঁকে দিতে পারি। পাতাগুলোর মধ্যে যে ভিগুলো এঁকেছি সেগুলোর যে দাগগুলো সেগুলো মুছে দেব। হয়ে গেল আমাদের শাপলা আঁকা। এভাবেই শাপলা এঁকে আমরা সুন্দর মতো দৃশ্য তৈরি করতে পারি। এর পরবর্তী ক্লাসে আমি সেই দৃশ্যগুলোই এঁকে দেখাবো। আমাদের দেশে সাধারণত যে শাপলাটি দেখা যায় সেটা কিছুটা ম্যাজেন্টা কালারের হয়ে থাকে। যেহেতু আমরা 12টি কালার ব্যবহার করে রং করছি, সেই ক্ষেত্রে আমরা ম্যাজেন্টা কালারটি আমাদের কালার বক্সে পাবো না। তাই তোমরা যারা ম্যাজেন্টা কালার করতে পারছো না তারা পিঙ্ক কালার করে নেও। প্রতিটি পাতায় আস্তে আস্তে সুন্দর মতো পিঙ্ক কালারটি ঘষে নেবে। আমরা একটি মাত্র পিঙ্ক কালার ব্যবহার করে পিঙ্ক কালারের শেড তৈরি করতে পারি। শেড কালার কিভাবে করতে হয় একটি কালার ব্যবহার করে, সেই টেকনিকগুলো আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো। আমি এখানে পিঙ্ক কালার দিয়ে শেড করব না, তাই আমি পিঙ্ক কালার দিয়ে ভালো মতো একেবারে রং করে নিচ্ছি। যারা একদমই বেসিক কালার করতে চাও তাদেরকে বলছি তারা শুধু এই পিঙ্ক কালারটি করলেও হবে। আমরা পিঙ্ক কালারটি ব্যবহারের পরে সামান্য একটু ম্যাজেন্টা শেড আনার জন্য আমরা এর উপর লাল রং দিয়ে শেড করার চেষ্টা করব। লাল রংটি পুরোপুরি পাপড়িতে ব্যবহার করব না, পাপড়ির কিছুটা নিচের দিকে আর বর্ডারের দিকে রংটি ব্যবহার করব। এতে কিছুটা ম্যাজেন্টা শেড চলে আসবে। ফুলটি রং করার পর আমরা ডাটায় লাইট গ্রিনটি ব্যবহার করছি। এরপর পাতার অর্ধেক অংশেও লাইট গ্রিনটি ব্যবহার করেছি। আমরা পাতায়, ডাটায়, কলিতে গ্রিনের শেড তৈরি করছি। শাপলা যেহেতু পানিতে হয়, তোমরা চাইলে পাতার নিচে নীলের শেড ব্যবহার করতে পারো। আমি যেহেতু এই যে বাকি অংশে দৃশ্য আঁকবো, তাই আমি এখন পানির রং করছি না। কিন্তু তোমরা যদি কেউ শুধু শাপলা ফুল আঁকো, পাতার নিচে নীল রঙের শেড দিয়ে পানির রং করে নিই। পরবর্তী ভিডিওতে আমরা শাপলা দিয়ে দৃশ্য এঁকে দেখাবো, তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।